বিবাহ কাকে বলে? শ্রী শ্রী ঠাকুর। প্রকৃষ্ট রূপে বহন করাকে বিবাহ বলে, যে বহন করিবে। প্রশ্ন: আপনি বিয়ের উপর এত জোর দেন কেন? শ্রী শ্রী ঠাকুর: একটা বিয়েও যদি কোথাও বেমিছিল হয়ে যায়, বংশ পরম্পরায় তা যে কত অভূগণ্ড ও অব্যবস্থের আমদানি করে থাকে, তার ইয়ত্তা করা যায় না। লাখ মহাপুরুষ ও শিক্ষা ব্যবস্থার পক্ষেও তাদের মানুষ করা দুরূহ হয়ে ওঠে। তাই আমি বিয়ে হওয়া ও সুপ্রজননের কথা এত করে বলি। প্রশ্ন: বিবাহে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য কেমন হওয়া উচিত? শ্রী শ্রী ঠাকুর: যাতে স্বামীর প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিবন্ধ থাকে, এমনতর বয়স ও বুদ্ধির পার্থক্য যাতে হয়, তাও আমাদের করতে হবে। মহামণি সুশ্রুত বলেছেন, মেয়ে ও ছেলের ভিতর অন্তত 10 হইতে 12 বছরের পার্থক্য না হলে সন্তান সর্বেন্দ্রিয় দুর্বল হইয়া জন্মগ্রহণ করে। আমারও মনে হয় তাই। বিবাহের মূল উদ্দেশ্য কি? শ্রী শ্রী ঠাকুর: উন্নয়ন আর সুপ্রজনন, এই তো বিয়ের মূল। যেমনি তেমনি করে বিয়ে করিস না কো ভুল। পুরুষের বিবাহ কিসের স্বার্থে হওয়া উচিত? শ্রী শ্রী ঠাকুর: ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যার পরিণয়নের মূলে, তারই বিয়ে সার্থক হয়, বংশ উঠে দুলে। কেমন পুরুষকে নারী বরণ করবে? শ্রী শ্রী ঠাকুর: সৎ স্বভাবে পরাণ পাগল, সেই তোরে তোর বর। সব দিকে তোর শ্রেষ্ঠ হলে, তারেই বরণ কর। নারীর সত্তার প্রতীক কে? শ্রী শ্রী ঠাকুর: নিজ সত্তার প্রতীক পুরুষ। সে তো নারীর স্বামী, তারই জীবন সাথী নারী, ধর্ম অনুগামী। নারী কখন শ্রেষ্ঠকে বরণের অধিকারী হয়? শ্রী শ্রী ঠাকুর: রাজ চলা হলেই নারী বর বরণে অধিকারী। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীতে মিল না থাকলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর: স্বামীতে স্ত্রীর নাইকো নিষ্ঠা,